অশনি সংকেত এবার পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের উপর ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি। মে মাসেই আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের উপকূলভাগের এই অঞ্চলগুলিতে। তো বন্ধুরা, সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে মে মাসের সম্ভাব্য কত তারিখ নাগাদ পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের উপর আঘাত হানতে পারে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান 23 থেকে 28 মের মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি, যা প্রস্তাব করেছে শ্রীলঙ্কা। তিনি আরও জানান 24 থেকে 26 মের মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। এর সম্ভাব্য প্রভাব অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে ভারতের উড়িষ্যা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত। তবে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের খুলনা অঞ্চল। বাংলাদেশের আবহাওয়া দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আজ রাত থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত নদীবন্দরগুলিতে জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিসহ বজ্রপাত, দমকা হওয়ার আশঙ্কা তো রয়েছে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে এই অবস্থা বিরাজ করতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোতে 1 নম্বর সংকেত দেওয়া হয়েছে। বাংলাদেশের ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে 16 থেকে 18 মের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং শক্তি বাংলাদেশের দিকে অগ্রসর উপকূল অঞ্চলে প্রবল বাতাস, ভারী বর্ষণ, জলোচ্ছ্বাসের আশঙ্কা তো রয়েছে।